Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, welcome to Unfold Dream Academy. আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত। তো আমরা প্রিভিয়াস ক্লাসে থিওরি পড়েছিলাম মোল এবং ঘনমাত্রা সম্পর্কিত। আজকে আমরা এই সম্পর্কিত কিছু ম্যাথ অথবা এমসিকিউ যাই বলো সেটা সলভ করব। তো তোমাদের বলেছিলাম এই টপিক্সটা একেবারে মুখস্থ করে ফেলবে, এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। n ইকুয়াল টু ডাব্লু বাই এম এক্স বাই এন এ ভিএল বাই 22.4 ভিএল ইন্টু এস, এবং কোনটা দ্বারা কি বোঝায় এটা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছিলাম। এবার আমি কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি, কারণ তোমাদের দিন শেষে এগুলোই সলভ করতে হয়। তো আশা করি এগুলো করলে বাকিগুলো আমাদের অনায়াসে কাভার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে প্রথমে বলেছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এটা কিন্তু আমরা মুখস্থ করেছি 6.023 10^23। আর অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এখান থেকে তুমি পড়ে ফেলতে পারো, কোনো পদার্থের এক মোলে যত সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। পড়ার সিস্টেম হলো তুমি নিচের হিন্টস গুলো মুখস্থ করে ফেলবে, কেমন? আচ্ছা, পরে বলছে এক মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এই সমস্ত ম্যাথ আমরা সূত্রের মাধ্যমে সলভ করব। আমি 2-4টা ম্যাথ দেখালে বাকিটা করতে পারবা। কি বলছে স্যার, দেখো তো, এক মোল পানির অণুতে, এক মোল পানির অণুতে। আচ্ছা আমরা দেখি এক মোল পানির অণু, তাহলে এন মানে কি মোল ছিল, কোশ্চেন 8 যদি আমরা সলভ করি, এখানে বলা আছে এন এর মান এক মোল। এক মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, যদি সংখ্যা বা টি এই টাইপের কথা বলে, তাহলে তুমি বুঝে নেবা সেটা তোমার এক্স এর মান বের করতে বলছে। কার মান? এক্স এর মান। তাহলে আমি বুঝতে পারছি আমাকে এই এক্স এর মান বের করতে বলছে, এক্স ইকুয়াল টু 1। তাহলে কোন দুইটা সম্পর্কে আমরা যাব? এক্স বাই এন ইকুয়াল টু এন এ যাব। তাহলে আমরা বলতে পারি সুতরাং এন ইজ ইকুয়াল এক্স বাই এন এ। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এন ইন্টু এন এ। এবার বলো স্যার এন এর মান কয় মোল? এক মোল। আর অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি 6.02 ইন্টু 10^23। তাহলে আনসার কত হবে? 6.02 ইন্টু 10^23। এইটাই কিন্তু আনসার। এই যে দেখো, এইটাই কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, ও সরি, এখন বলছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। আমি তো আগে এক্স করছি, অণু সংখ্যা বের করছি, তাহলে এখন পরমাণু সংখ্যা বের করা লাগবে না বলো? এবার বলো তো, পানিতে H2O তে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? হাইড্রোজেন আছে 2টা। তাহলে তোমার এই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে বলবো সুতরাং H2O তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? 2 গুণ এক্স এর মান, 2 গুণ 6.02 10^23। তাহলে কিন্তু আমার পরমাণুর সংখ্যা চলে আসবে। আচ্ছা, সেম কাজ দেখো, আমি শুধু হিন্টসটা বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা। 27 গ্রাম পানিতে কত মোল পানি আছে? তাহলে কার মান দেওয়া আছে বলো তো? ডাব্লুর মান দেওয়া আছে। তাহলে ফর্মুলা কোনটা যাবে? ডাব্লু বাই এম ইকুয়াল কত মোল বলছে, কত মোল, তাহলে এন এর মান বের করতে বলছে। তাহলে আমরা কোন সম্পর্ক নিব বলো তো? এই যে ডাব্লু বাই এম ইকুয়াল টু এন নিব। ডাব্লু বাই এম ইকুয়াল টু এন। তুমি এখান থেকে কার মান বের করবা? কত মোল পানি, এন এর মান বের করবা। এবার একটা বিষয় দেখো স্যার, যে ভরটা দেওয়া থাকে সেটা হয় ডাব্লুর মান, কিন্তু এম এর মানটা তোমাকে দেওয়া থাকবে না, এটা বের করে নিতে হবে। আমরা জানি পানির আণবিক ভর 18, বসাই দিব, অঙ্ক চলে আসবে। আচ্ছা, পরের পার্টটা আমরা একটা দেখি, পরে আর একটা কোশ্চেন দেখি। দেখো এখানে বলছে 12 নম্বরে 44 গ্রাম, এই যে 44 গ্রাম বলছে, ডাব্লুর মান দেওয়া আছে, তাহলে কোন ফর্মুলা যাবে? ডাব্লু বাই এম ইকুয়াল মোট অণুর সংখ্যা কত? কার্বন ডাই অক্সাইডে মোট অণুর সংখ্যা, এই যে সংখ্যা যদি বলে তাহলে এক্স এর মান, তাহলে এক্স বাই এন এ। এবার দেখো তো স্যার, তুমি ডাব্লুর মান জানো 44 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের এম এর মান কত? এটাও 44 গ্রাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এন এ হবে। আর এন এর মান 6.0 10^23। তাহলে আনসার কোনটা? এটা হবে। কত সহজ, কত সহজ দেখো। এরপরে বলছে দেখো 0.1 মোলস, এগুলো বোর্ড কোশ্চেন কিন্তু। 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? তাহলে এন এর মান দেওয়া আছে, তাহলে আমি কোন ফর্মুলায় যাব? এন যাব। ভর বের করতে বলছে, তাহলে ভর মানে কি? ডাব্লু বাই এম, তাই না? তাহলে এন এর সাথে এম গুণ দিবা। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, 40 গুণ 0.1, অ্যান্সার হবে 4 গ্রাম। আচ্ছা, তাহলে আশা করি এগুলো পারা যায়, এগুলো বেশি একটা কঠিন না।
এই আরেকটা কোশ্চেন দেখো, সিলের বোর্ড 26 আসছে, ম্যাগনেসিয়ামের একটা পরমাণুর ভর কত? আচ্ছা একটু খেয়াল করো তো স্যার, একটা পরমাণু, তাহলে একটা পরমাণু মানে এক্স এর মান দেওয়া আছে, ওই যে বলছি না টি থাকে, সংখ্যা থাকে, তাহলে সেটা এক্স এর মান, তাহলে এক্স এর মান দেওয়া আছে, তুমি ফর্মুলা যাবে কি এক্স বাই এন এ ইকুয়াল, এই যে বলছে না ভর বের করতে বলছে, তাহলে কোন ফর্মুলা যাবে ডাব্লিউ বাই এম, এখানে এক্স এর মান কত বলো 1, এখানে কিন্তু এক্স এর মান 1, তাহলে ডাব্লু বের হবে না, ডাব্লুর মানটা বের হবে, সাইড চেঞ্জ করবা এম এই পাশে চলে যাবে, তাহলে আমরা কি বলতে পারি ডাব্লু ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ ইন্টু এম। এবার ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত 24, সিম্পল অঙ্ক চলে আসবে আমাদের। আচ্ছা তাহলে আশা করি এইখানে আমাদের বেশি একটা প্রবলেম থাকার কথা না। কত সহজ সহজ কোশ্চেন, একটু চেষ্টা করলে, এই দেখো একটা কোশ্চেন দিয়েছে, কত বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু আছে, এই যে টি বলছে টি, তার মানে এক্স বের করতে হবে, তাহলে আমরা জানি কি এক্স বাই এন এ, যেহেতু ডব্লিউ দেওয়া আছে ডব্লিউ বাই এম, এখান থেকে এক্স বের করবা, যত অণু বলছে এক্স এর মানে অ্যান্সার, যদি বলতে কতটা পরমাণু তাহলে বলতাম আমরা এই অণুর মধ্যে ক্যালসিয়াম আছে একটা, কার্বন আছে একটা, দুইটা, আর অক্সিজেন আছে তিনটা, তাই কত হলে 3 2 5 5 আর 1 6, তাহলে এক্স এর সাথে 6 দিয়ে আমরা গুণ দিতাম। হোপফুলি এখানে প্রবলেম থাকার কথা না ইনশাআল্লাহ। এই যে আরেকটা দেখো, চট্টগ্রাম বোর্ড 26 আসছে, গ্লুকোজের অণুর সংখ্যা কত? 18 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা কত? এখন এই গ্লুকোজের সংকেত তো আমার জানা লাগবে, আমরা গ্লুকোজের সংকেত জানি, এই যে দেখো C6H12O6, তাহলে তার আণবিক ভর বের করা লাগবে, আর যদি অণু সংখ্যা বলছে তাহলে এক্স বের করতে হবে, আর আমরা জানি কি এক্স বাই এন এ ইজ ইকুয়াল টু ভর দেওয়া আছে ডাব্লিউ বাই এম, এই ফর্মুলা ইউজ করে তুমি অণু সংখ্যা বলছে এক্স বের করে ফেলবে। আরেকটা কোশ্চেন দেখো 42, 249.5 গ্রাম তুতের মধ্যে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা মানে এক্স বের করতে বলছে, তাহলে আবার সেম কাজ এক্স বাই এন এ, ভর দেওয়া আছে ডাব্লিউ বাই এম, এম কিভাবে বের করব? আমরা জানি তুতের সংকেত হলো কপার সালফেট 5 অণু পানি, এবার আণবিক ভর বের করো, কপার সালফেট 5 অণু পানির আণবিক ভর বের করবো, এম এর মানটা এখানে বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। এই যে যেই কোশ্চেনটা আমি খুঁজছিলাম, এই টাইপের কোশ্চেন যদি একটু দেয়, যে ধরো বলছে যে প্রমাণ অবস্থায়, মনে রাখবা যদি প্রমাণ অবস্থা বলে, প্রমাণ অবস্থা বললেই তুমি চক্ষু বন্ধ করে এই ফর্মুলাটা লিখবা, কোনটা ভিএল বাই 22.4, কিছু টার্ম আছে, ভর বললে কোনটা লিখতে হয় ডব্লিউ বাই এম, অণু বললে কোনটা লিখতে হয় এক্স বাই এন এ, তারপর দেখবা কার সাথে সম্পর্ক, এখানে বলছে প্রমাণ অবস্থা, আমি লিখবো ভিএল বাই 22.4। এবার বলছে কি বলতো স্যার, 0.25 মোল আছে, 0.25 মোল অক্সিজেন অণুর সংখ্যা কতটি? ভালো করে খেয়াল করি যে 0.25 মোল অক্সিজেনে অণুর সংখ্যা কতটি, তাহলে এখানে কিন্তু আমার এন এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে বলো এন এর মান, কিন্তু এখানে একটা ঝামেলা পাকাইছে, ওরা বলছে অণুর সংখ্যা কত, তাহলে কিন্তু এখানে অণুর সংখ্যা বের করতে হবে, আমরা এটা ওদের মতো করব না, আমরা আমাদের মেথডে করি, বলছে 0.25 মোলে অক্সিজেনে অণুর সংখ্যা কত, তো আমরা যে এই ফর্মুলা ইউজ করব, এখানে সবটাই 1 মোলে বের হবে, তাহলে তোমার অণুর সংখ্যা বলছে তুমি আগে এক্স এর মানটা বের করবে, যত অণুর সংখ্যা বলছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো ভিএল বাই 22.4 ইন্টু কত এন এ, এই যে ভিএল এর মান জানি আমি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো সহজ হয়েছে, এখানে তো ভিএল এর মান দেওয়া নাই, মানে আয়তনের মান দেওয়া নেই, তাহলে আমার এই ফর্মুলা যাওয়ার দরকারও নাই, এই ফর্মুলা যাইতে হলে তোমার ভিএল এর মানটা দেওয়া থাকতে হবে, অথবা ভিএল এর মান বের করতে বলবে, তাহলে আমি কি করবো 0.25 মোল, তাহলে এন এর মান দেওয়া আছে, আমি যে কোশ্চেনটা করছিলাম সেটা ওরা দেয়নি, এখানে তুমি কোন ফর্মুলায় যাবা, এন ইজ ইকুয়াল টু এক্স বাই এন এতে যাবা, এন ইকুয়াল টু এক্স বাই এন, এন এর মান দেওয়া আছে 0.25 মোল, তোমাকে অণুর সংখ্যা এক্স এর মান বের করতে বলছে। বাট আমি যে কোশ্চেনটার কথা বলছিলাম আমি একটু দেখিয়ে দিই, এই যেমন দেখো, প্রমাণ তাপমাত্রা চাপে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? কোশ্চেন 3, প্রমাণ তাপমাত্রা চাপে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তাহলে প্রমাণ তাপমাত্রা চাপ বলছে, ফর্মুলা কোনটা যাবে ভিএল বাই 22.4 ইকুয়াল টু,
তোমাকে কি বের করতে বলছে স্যার? 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলছে, 10 গ্রাম, আই মিন ডাব্লুর মান দেওয়া আছে, তাই কোন ফর্মুলা যাবে? W/m। আয়তন বের করতে বলছে না, তাহলে ভিএল এর মানটা বের করবো আমরা। এই 22.4 মানে কিন্তু লিটারে আছে, তাই না? যেহেতু এটা এল, এটাও লিটারে থাকবে, তাহলে ভিএল সমান কি লিখবো? 22.4 ইন্টু W/m। এখন ডাব্লুর মান কত বলো? 10, আর এম এর মান কত? 44। আয়তন চলে আসবে। এখন আয়তন আসবে লিটারে, যদি এমএল এ বলে তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করলে এমএল এ চলে আসবে। আশা করি আমরা বুঝতে পারছি। এই দেখো বলছে যে এগুলো আশা করি পারবা, একটু বাসায় প্র্যাকটিস করলেই সমস্যা থাকার কথা না। এই যেমন দেখো বলছে 1 অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? হ্যাঁ, 1 অণু ফেরিক কার্বনেট। আচ্ছা দেখি আমরা ফেরিক কার্বনেট কি। ফেরিক কার্বনেট হলো Fe2CO3। তাহলে এখানে 3 আসবে। তাহলে এই যে ফেরিক কার্বনেট লিখলাম আমরা, এই ফেরিক কার্বনেটে পরমাণু আছে কয়টা? মানে 1 অণু, এটা তো 1 অণু, তাই না? এখানে পরমাণু আছে কয়টা বলো তো? আয়রন আছে 2টা, আর এই 3 দিয়ে ভিতরে গুণ, কার্বন আছে কয়টা? 3টা, অক্সিজেন আছে কত? 3 3 9টা, তাই 9 3 12, 12 আর 2 কত? 14টা আছে। ক্যালসিয়াম ফসফেটে দেখো পড়ছে, ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু আছে কয়টা? তোমার সংকেত জানা লাগবে। ক্যালসিয়াম ফসফেট এখানে হবে PO4। এখন এই ক্যালসিয়াম ফসফেটের কথা যদি বলি, এখানে আসবে 3, এখানে আসবে 2, তাহলে আশা করি আমরা বের করতে পারবো। এখানে আছে 3টা, আর এখানে আছে 2টা, 3 আর 2 5, 4 2 8, 8 4 12, 12 আর কত? 13টা। আমার 53টা কোয়েশ্চেন মোটামুটি সলভ হয়ে গেল। এবার পরে বলছে গিয়ে দেখো গ্যাসের মোলার আয়তন। মোলার আয়তন কি? 1 মোল, এই যে এসটিপি, এসিটিপি, এনটিপি আমরা পড়ছিলাম, এই যে এখানে সবকিছু লেখা আছে, এটা আমরা পড়ে নেব। প্রমাণ তাপমাত্রা ও চাপ কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 এটিএম চাপ অথবা বায়ুমণ্ডলীয় চাপকে বলে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। মনে রাখবা সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করতে হয়। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে ওরা, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটা মুখস্থ করবো আমরা, কারণ আমরা জানি, একটু আগে দেখছিলাম যে প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন কত হয়। এই যে দেখো, এই যে প্রমাণ তাপমাত্রা ও চাপ এসটিপিতে গ্যাসের আয়তন হয় 22.4 লিটার অথবা 22,400 ml, আর চাপ হয় 1 atm। তাহলে আমার মনে হয় এখানে সমস্যা থাকার কথা না। এরপরে আমরা আসি পরের কোয়েশ্চেনে। 58 নাম্বার বলছে প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? ইজ সেম টু সেম, আয়তন বের করতে বলছে, প্রমাণ অবস্থা বলছে, তাহলে ফর্মুলা কোনটা? VL/22.4। এটা আমরা একটু আগে কিন্তু পড়ছিলাম, ভর দেওয়া আছে তাই না, 5 গ্রাম, তাহলে ফর্মুলা কি? W/m। ডাব্লু মান দেওয়া আছে 5, এম এর মান তুমি জানো, হাইড্রোজেনের জন্য কত? আণবিক ভর 2, ভিএল এর মানটা চলে আসবে। লিটার বলছে, লিটারই থাকবে, যদি এমএল বলতো 1000 দ্বারা আমরা গুণ করতাম। আরেকটা কোশ্চেন দেখো স্যার, এসটিপিতে, এসটিপি বলা মানে কি বলতো? আমরা কিন্তু জানি VL/22.4, VL/22.4। এবার ভর দেওয়া আছে, তাহলে কি? W/m। এবার ডাব্লুর মান কত? 10, ভি এর মান কত? অ্যামোনিয়ার জন্য 17। একটা মজার বিষয় কি দেখো, এইখানে তুমি ভিএল এর মানটা করলে কিন্তু লিটারে আসবে, বাট এখানে অপশনে দেওয়া আছে এমএল এ, এটা খেয়াল করতে হবে। তাহলে তুমি এটাকে 1000 দ্বারা গুণ করলে এমএলটা চলে আসবে। আমার মনে হয় এখানে আমার আর দেখানোর দরকার নাই, এই পার্টটা তোমরা দেখলে করতে পারবা। কোথাও সমস্যা হলে আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আরেকটা কোশ্চেন দেখে 14 নাম্বারটা দেখো, এত মোল মিথেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত? ভাই মোল দেওয়া আছে, তাহলে আমার এটা কার মান দেওয়া আছে? এন এর মান। আমি কি ফর্মুলা ইউজ করতে পারি? এন, এন ইজ ইকুয়াল টু, যেহেতু আয়তন বলছে প্রমাণ অবস্থায়, তাহলে ফর্মুলা কি আসবে? VL/22.4। এই যে যেহেতু 2.2 10⁻⁷ মোল দেওয়া আছে, আমরা এন এর মান এটা ধরবো। আর আমাকে প্রমাণ অবস্থা বলছে, আমি কি শিখাইছি? প্রমাণ অবস্থা বললেই VL/22.4 করবো। তুমি এদের মতো না কইরা এই ফর্মুলা ইউজ করে করবে, তাহলে ম্যাথগুলো তোমার সুবিধা হবে। আর একটা বিষয় হলো, এখানে আমার আয়তনটা কোন একক আছে? লিটারে, আর আমরা জানি এটা লিটারই আছে, যদি এমএল এ থাকতো 1000 দ্বারা আমরা গুণ করতাম। আশা করি আমাদের এই টপিকসে সমস্যা থাকার কথা না।